ঝিনাইদহের কালীগঞ্জ শহরের প্রধান হাট চাঁদনী। হাটটির ছাদের একটি অংশ ভেঙে 2010 সালে চাউল ব্যবসায়ী অজয় কুমারের মৃত্যু হয়। তার মৃত্যুর পরপরই হাটটি পুনর্নির্মাণের দাবি তোলেন ব্যবসায়ীরা। এর পরিপ্রেক্ষিতে 2013 সালে হাটটি পরিত্যক্ত ঘোষণা করে প্রশাসন। তবু মৃত্যু ঝুঁকি নিয়ে এখনো চলছে বেচাকেনা। ঝিনাইদহ প্রতিনিধি শিবলুজামানের প্রতিবেদন, জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। কালীগঞ্জ শহরের সবচেয়ে বড় প্রধান কাঁচা বাজারে 1987-88 অর্থ বছরে প্রায় 45 কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়। হাট চাঁদনী নামে পরিচিত এই ভবনে কাঁচা সবজি ও চালসহ বিভিন্ন নিত্যপণ্যের প্রায় 150 দোকান রয়েছে। কিন্তু সংস্কারের অভাবে ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। 11 বছর আগে ভবনের ছাদ ধসে প্রাণহানির ঘটনার পর ব্যবসায়ীরা সংস্কারের দাবি তোলে, তবে এতদিনেও সেই দাবি পূরণ হয়নি। আমাদের এখন কোনো সংস্কার হয়নি। এর আগে অনেকে প্রতিশ্রুতি দিয়েছে, সংস্কার হয়নি। মান্নান সাহেব গিয়েছে, আনার সাহেব গিয়েছে, ওনাদের একবার না নিম্ন 10 বার ডাকায়, 10 বার ডাকার পরেও আমাদের কাজে কোনো সারা জাগেনি। সরকার যদি আমাকে এটা করে দিত খুব ভালো হতো। আমরা খুব ভয়ঙ্কর ভাবে ভয়তে আছি। আমরা দোকানদারি অনেক সময় টেনশনে থাকি কখন ভেঙেছিল পড়ে যায়। যত তাড়াতাড়ি মেরামত করে সরকারের কাছে আমাদের আবেদন। ক্রেতা ও নিজেদের নিরাপত্তার কথা ভেবে ছাদের ভাঙন ঠেকাতে দোকানদাররা বাঁশের চাটাই তৈরি করেছেন, তবু কাটছে না শঙ্কা। যত তাড়াতাড়ি হোক এই চাঁদনীটা মেরামত বা সুন্দরভাবে নতুন করে হোক, এটা আশা করি। আর এটা রিস্ক, অনেক লোক এখানে দেখা যাচ্ছে ব্যবসা করে জীবনের ঝুঁকি নিয়ে। কালীগঞ্জ পৌরসভার নথিপত্র বলছে, ভবনটি ভেঙে পুনর্নির্মাণের জন্য 2013 সালে মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। তবে বরাদ্দের অভাবে কাজ শুরু করা যায়নি। দ্রুতই নতুন ভবন নির্মাণে কার্যকর পদক্ষেপ চায় ব্যবসায়ীরা। সাইয়েদ মাহমুদ, RTV।